স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মুহিউদ্দিন। ঈদ কিংবা পূজা উৎসব এলেই মহাসমরে মুক্তি পায় নতুন নতুন ছবি আর অভিনয় দিয়ে ছবি বা সিনেমার পর্দা যারা রঙিন করে তোলেন এই সময় সেই সব নায়ক নায়িকাদের সঙ্গে কথা হবে। আজ আলোচনার শিরোনাম রূপালী পর্দা। কথা বলতে স্টুডিওতে আছেন চিত্রনায়িকা আঁচল, আছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী এবং চিত্রনায়িকা পরিমণি। স্বাগত আপনাদের। আঁচল, আপনার কাছেই প্রথমে জানতে চাইবো যে 20টি ছবি এখন পর্যন্ত মুক্তি পেয়েছে, মুক্তির অপেক্ষায় আছে আরো 7টি। তো এত ছবি মুক্তি পাওয়ার ফলে এই মানে নায়িকা হওয়ার আগের ঈদ আর এখনকার ঈদের মধ্যে কি বড় কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন আপনি? ডেফিনেটলি অবশ্যই পার্থক্য আছে, বিকজ অফ আগে যেমন ঈদটা পালন করতাম সবার ফ্যামিলির সাথে এবং চলাফেরাটা খুব ইজিলি ছিল, বাট এটা এখন সেটা হয় না। এখন বাসা থেকে সবাই সবাই অনেক উইশ করে এবং সবাই বাসায় এসেই দেখা করে, এখন সে ঘুরতে যাওয়াটা আর হয়ে ওঠে না। সো স্যাড। বাপ্পি, আপনার কি অবস্থা? সেম আছে আমার। এই বিষয়ে বলবো যে আগের ঈদ এবং এখনকার ঈদ দুইটাই অনেক একই রকম এবং এখন আরো ভালো কাটে। এখন আরো ভালো কাটে কেন? মানে আগের চেয়ে কারণ হচ্ছে যে অনেক ভক্ত বেড়েছে, দেন বাবা মার সাথে বিভিন্ন জায়গায় আড্ডা মেরে মজা পাচ্ছি। যখন কেউ আসছে যে হ্যাঁ ভাইয়া একটা পিক তুলবো, তখন আমার বাবা মা খুশি হচ্ছে, এতে আমি অনেক বেশি খুশি হই। তো সেটা তো অনেক লোক হওয়ার কথা। অনেক মানুষ তো 13টা ছবিতে, এর মধ্যে বেশ কয়েকটি আছে যেই সব ছবিগুলি 13 ছবিটা যেটা আপনার মুক্তি পেয়েছে তার মধ্যে তো বেশ কয়েকটি দর্শক নন্দিত ছবিও আছে। তো সেই ক্ষেত্রে অনেক মানুষই তো আসলে ভিড় করার কথা। ভিড় তো করছি ভাইয়া, সেই ক্ষেত্রে এর জন্যই ভালো লাগে। মানে সব ধরনের দর্শকদের ভালো লাগে, সব ধরনের ভক্তদের ভালো লাগে না কোনো স্পেশাল ভক্ত? নো, সবাই, সব যে কোনো দর্শক ভক্ত হলেই হলো। হ্যাঁ। আচ্ছা, পরিমণির কি অবস্থা আগের ঈদ আর এখনকার ঈদের মধ্যে? পার্থক্য শুধু একটাই, আগে নিজে কেনাকাটা করতাম, এখন কাজের ব্যস্ততায় নিজে কেনাকাটা করতে পারছি না। আচ্ছা, সবাই গিফট এই দিয়ে চালাতে হচ্ছে। সবার গিফট দিয়ে চলতেছে। গিফট দেন না, এটা তার বেশি মজা। গিফট মানে ডেফিনেটলি গিফট তো দিব। সেটা কোথা থেকে দেন? বাজার করতে না গেলে সেটা কেমনে? না, যেমন ঈদের কয়েকদিন আগে আগে যেমন কেনাকাটা হতো, আর সবার জন্য তো ঠিক আছে মানুষ ম্যানেজ করে দিলাম যে তোমরা কেনাকাটা করে নিয়ে আসো, টাকা পয়সা দিয়ে দিলাম, বাট নিজের জন্য তো টাইম বের করতে হবে। হ্যাঁ, নিজে বাজারে মানে গেলে লোকে চিনতে পারে এবং যথা নিয়মে ভিড় হয়ে যায়। না, এখনো ওরকম পরিচিতি পাইনি, যেহেতু আমার একটা ছবি এখন। না, আজকে বাংলাদেশ করতেছেন, আপনি পরিচিতি পেয়ে যাবেন খুব শীঘ্রই। আচল, একটি প্রশ্ন করতে হচ্ছে যে অভিনয় জীবনে কিভাবে এলেন? আমরা কিন্তু জানি যে ভুল এবং বেইলি রোড এরকম দুটি ছবি যেটা বিকল্প ধারার ছবি অনেকে বলে থাকেন, তো সেগুলিতেই বা কেন আসলেন? তারপরে আবার পরে যেটাকে আমরা বাণিজ্যিক ধারার ছবি বলি, তাতেও আপনার আশাটা কিভাবে? অ্যাকচুয়ালি আমার নায়িকা হওয়ার ওরকম ভাবে স্বপ্ন কখনোই ছিল না। আমি ছোটবেলা থেকেই নাচ করি, নতুন কুড়ি থেকে এসেছি এবং পাশাপাশি আমার ডান্স নিয়ে অনেক বেশি স্বপ্ন ছিল। তো হঠাৎ করেই আসলে অফার পাওয়া, আমার আম্মুর খুব পছন্দ মিডিয়া জগৎ, তো আম্মুর খুব ইচ্ছা ছিল, যদিও উনি ফ্যামিলির সেরকম সাপোর্ট পায়নি, বাট আমাকে উনি ঠিক সেইভাবে গড়ে তুলেছেন ছোটবেলা থেকে। তো অফারটা পাওয়ার পরপরই আম্মু কখনো মানে পিছু টান নেয়নি যে না এখন না বা করবে না, সাথে সাথে অফারটা পেলাম এবং আমিও রাজি হয়ে গেলাম, আম্মুর যেহেতু এত ইচ্ছা। এভাবেই আসলে ইন করাম মুভিতে। আপনার ইচ্ছা ততটা ছিল না? না, অতটা ছিল না। মানে মায়ের ইচ্ছা, মায়ের স্বপ্নটা পূরণ করতে আজকে এখন আমার স্বপ্ন হয়ে গেছে। মায়ের স্বপ্ন পূরণ করতে খুব মাতৃভক্ত। ডেফিনেটলি। বাপ্পি, আপনার কি অবস্থা? যে আপনার তো আপনার সাথে যখন কথা হয়েছিল আরো বেশ কিছুদিন আগে এই অনুষ্ঠানে, তখন মাত্র আপনার প্রথম ছবিটি মুক্তি পেয়েছে, তারপর তো অনেক পানি গড়িয়েছে, 13টি ছবি মুক্তি পেয়েছে এবং অনেকেই বলছেন যে আপনি আসলে বাংলাদেশে যেসব তরুণরা এসেছে তার মধ্যে সবচেয়ে উজ্জ্বল। কেমন লাগে এইসব প্রশংসা শুনতে? অনেক ভালো লাগে যখন কেউ বলে যে হ্যাঁ। মনে হয় না একটু মিথ্যা তো বলতেছে? না, সেটা মনে হয় না। সেটা মনে হয় না, কারণ কনফিডেন্স আছে যে হ্যাঁ হচ্ছে, ভালো হচ্ছে, কাজ ভালো হচ্ছে, কাজ ভালো, হ্যাঁ ভালো 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 কিছু কাজ করতে পারছি, আর যেই কাজগুলি করছি সবগুলো কাজই অনেক বেশি কোয়ালিটি সম্পন্ন। সো আমার মনে হচ্ছে ভালো। আপনার যেই ছবি করতে গিয়ে আপনার কাছে সবচেয়ে কঠিন কাজ কোনটা মনে হয় যে এটা আসলে ছবির সিনেমার মধ্যে সবচেয়ে কঠিন? আসলে আমার কোনো কাজই কঠিন মনে হয় না, যেহেতু এটাতে কাজ করতে আসছি সবগুলো সেক্টরই অনেক বেশি। সবচেয়ে সহজ মনে হয় কোনটা? সবগুলোই সহজ।
পরিমণির কাছে কোনো কাজ কঠিন মনে হয় সিনেমা করতে গিয়ে? মনে হয় যে অভিনয়ের এই অংশটুকু কঠিন বা এই অংশটুকু একটু সহজ আছে? না, আসলে আমি একদম ইজিলি নিই সবকিছু। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমি যে ক্যারেক্টারকে আমি নিতে পারবো না, ক্যারি করতে না পারবো, সেই ক্যারেক্টার তো আমি নিব না। সো এমন কিছুই নেই না যেটাতে আমি আনইজি ফিল করি। ক্যারেক্টার আপনি যেটা আপনি পছন্দ করে নিয়েছেন, তাহলে আপনি 30টি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন, সবগুলো আপনার পছন্দের চরিত্র? যদি অন্য মানে পছন্দ চাপিয়ে দেওয়া হতো তাহলে তো ধরেন 100 30টা ক্রস করে যেত। ধরেন 30টা কি ডিফারেন্ট ক্যারেক্টার? হ্যাঁ, 30টা ডিফারেন্ট ক্যারেক্টার পৃথিবীতে এক্সিস্ট করে ডিফারেন্ট নাকি? বলতে এরকম না যে কিছু কিছু তো হবে যে সেম সেম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু সবই আপনি পছন্দ করে নিয়েছেন, আপনি হ্যাঁ। মানে ভালোবেসে সেটা নিয়েছেন। তো যে 15টি ছবির শুটিং শেষ, তার মধ্যে আপনি কোন ছবিটিকে সবচেয়ে এগিয়ে রাখবেন যে আপনি এই ছবিটি করে একটু তৃপ্তি পেয়েছেন? রানা প্লাজা। রানা প্লাজা। Right. রানা প্লাজাটা কবে নাগাদ মুক্তি পেতে পারে? আসলে আমি নিয়ে নিজে আসলে- কনফিউজ, এটা নিয়ে কারণ আসলে- হচ্ছে নামটা নিয়ে একটু সমস্যা আছে। আচ্ছা নামটা চেঞ্জ করলে হয়তো খুব তাড়াতাড়ি মুক্তি পেতে যাচ্ছে। আচ্ছা, আমি আবার আঁচলের কাছে ফিরে আসি যে আপনি অবশ্য একটা বলছিলেন যে মায়ের ইচ্ছায় অনেকটা ছবিতে আসা, তারপরে ছবির সাথে এখন নিজের ইচ্ছা অনেকটা মিলে গেছে। এই যে দুটো ভাগ আমরা করি, একটা হচ্ছে বিকল্প ধারার ছবি, একটা বাণিজ্যিক ধারার ছবি, এই দুটো ভাগ কি আপনার কাছে বড় ভাগ মনে হয়, নাকি মানে আপনি এই দুটোর মধ্যে দুটোই কাজ ওরকম দেখেন? না, অবশ্যই ডিফারেন্ট মনে হয়, কারণ আমাদের দর্শকগুলা অ্যাকচুয়ালি কিন্তু একটা বলে কমার্শিয়াল দর্শক এবং একটা বলে খুব আপার লেভেলে, যেমন খুব নিরিবিলি বসে দেখে। আমরা যখন সিনেপ্লেক্সে মুভি দেখতে যাই, কোনো সারা শব্দ নেই, একদম স্টপ, কোনো কোনো আওয়াজই নাই। বাট আমরা যদি নর্মাল মধুমিতা, বলাকা, অভিসার এইসব হলে যখন যাই, কোনো একটা ভালো লাগা, কোনো একটা সিকোয়েন্স পেলে বা দর্শক হাততালি দেয়, এটা কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। যে এতটুকু মানে আমরা নেগেটিভ পজিটিভ যেটাই রেজাল্ট পাই না কেন, এটার উপর কিন্তু আমরা অনেক উৎসাহিত হই। তো অবশ্যই বলবো দুইটা ট্র্যাকই ভিন্ন। আচ্ছা, মানে বাপ্পির কাছে কি মনে হয় যে সিনেমা করতে গিয়ে দর্শকরা, মানে থিয়েটারের সঙ্গে তো সিনেমার একটা পার্থক্য আছে, আপনি দর্শকদের ফিলিংটা সরাসরি পান না, তারপরেও দর্শকদের ফিলিংটা কিভাবে আপনার কাছ পর্যন্ত পৌঁছায়? আঁচল অবশ্য বললেন যে তিনি নিজেই সিনেমা দেখে অনেক ক্ষেত্রে বুঝতে পেরেছেন। আমি শুধু আমার মুভিগুলো না, আমি আমার যারা 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 আমরা একসাথে কাজ করছি, যারা যারা বড় ভাইরা কাজ করি, তাদের সবার মুভি আমি হলে গিয়ে দেখি, এবং মাস্ক টাস্ক পরে কোনো মুভি আমার থেকে বাদ যায় না। সো আমি খুব ভালো মানে লুকিয়ে 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 মুভি দেখি এবং দর্শকদের সাথে বসে মুভি দেখি। আচ্ছা আচ্ছা, এবং মাস্ক পরে একটা লোক দর্শক ভয় পায় না দেখি? না, সমস্যা হয় না, আসার সময় একটু আগে বেরিয়ে যায়। আচ্ছা আচ্ছা, দেন কখন দর্শক হাততালি দিচ্ছে আর কখন দর্শক গালি দিচ্ছে এবং কখন দর্শক বলছে ওয়াও ফাটিয়ে দিয়েছে, এই জিনিসটা খুব জরুরি আমাদের আমার জন্য জানা। সো আমি এটা জানার জন্য রেগুলারলি মুভি দেখি এবং দর্শকদের অপিনিয়নও নেই, এবং সেটা করেই আমি চেষ্টা করি যে এগুলো ভালো। দর্শকদের অপিনিয়ন আপনি অনেক গুরুত্ব দিয়ে বিবেচনা করেন। আপনি যে ইন্ডাস্ট্রিতে আছেন সেই ইন্ডাস্ট্রির সিনিয়রদের সাথে আপনার সম্পর্ক কেমন? আপনি তো বোধহয় সবচেয়ে কম বয়স্ক নায়ক এখন পর্যন্ত আমাদের। আমি সবচেয়ে জুনিয়র সবার থেকে, এবং সবার সাথে আমার রিলেশন অনেক ভালো, অনেক ভালো, যা অনেকের সাথে অনেকের না। যেমন আমার সাথে সাকিব ভাই রিলেশন অনেক ভালো, অনন্ত ভাই রিলেশন ভালো, শোভ ভাই রিলেশন, সবার সাথে আমি অনেক মাস্তি করে বেড়াই। আচ্ছা, মানে পরিমণির ক্ষেত্রে জানতে চাইবো যে সিনিয়র আর্টিস্টরা বা যারা অনেকদিন ধরে কাজ করছেন, তারা আপনার আগমনটা বা আপনি যে আসছেন এতগুলি ছবির সাথে চুক্তিবদ্ধ হচ্ছেন, সেগুলিকে কিভাবে নেয়, সাহায্য করে সবাই? প্রথমেই আমি সবার কাছে আসলে অনেক কৃতজ্ঞ, সবাইকে অনেক থ্যাঙ্কস, কারণ এত বড় একটা ইন্ডাস্ট্রি এত তাড়াতাড়ি আমাকে এত ভালোভাবে রিসিভ করবে, এটা আসলে কল্পনার বাইরের একটা বিষয়। আমি কখনো ভাবিনি এত এত তাড়াতাড়ি সবাই আমাকে এত সুন্দর করে মেনে নেবে। তো বিষয়টা হচ্ছে সবাই আমাকে অনেক আদর করে বেশি, যে না ঠিক আছে, তো এটা কেমন জানি একটা ভাব সবার মধ্যে। আপনার কাছে পরিবেশটা অনেকটাই ফ্যামিলি, হ্যাঁ, পুরো ফ্যামিলি হয়ে যায়। প্রথম দিন হয়তো দেখা গেল যে চুপচাপ করে বসে আছি কোনো একটা নতুন মুভি শুটিংয়ে, কারোর সাথে কিভাবে কথা বলবো বুঝতে পারি না। তো দেখলাম যে সবাই অনেক বেশি হেল্প করছে এই বিষয়ে, কার সাথে কিভাবে মিশতে হবে, কার সাথে কিভাবে কথা বলতে হবে। তো আচল, আপনার কাছে কি কখনো এরকম প্রতিক্রিয়ামূলক তুলনা আসে যে আগের ছবি অনেক ভালো ছিল, এখনকার ছবি খারাপ, আগের ছবি ভালো ছিল, এখনকার ছবি এত ভালো হচ্ছে না, বা এরকম কোনো প্রতিক্রিয়া কি আপনি পান, বা এই প্রতিক্রিয়াগুলি আপনি কিভাবে দেখেন? আগে যে মুভিগুলো আমরা দেখতাম, শাবানা ম্যাডাম, শাবনূর আপু, যেগুলো দেখতাম, আসলে ওগুলো ছিল একটা সামাজিক
ঘরোয়া পরিবেশের ছবি। হ্যাঁ, ওনারা অ্যাকশন রোমান্টিক সবই করেছেন। মাঝখানের সময়টা নাকি সবাই বলে খারাপ, তখন অবশ্য হলে গিয়ে ছবিগুলো দেখা হয়নি। এখন আমি বলবো আমরা কিন্তু একদম ইয়াং জেনারেশনের ডিজিটাল যুগেই আমরা এসেছি, তো 35টা আমরা পাইনি। আমি বলবো এখন যে ডিজিটাল ফরম্যাট, নিট অ্যান্ড ক্লিন, ঝকঝকে, এটা আমার কাছে খুব ভালো লাগে। তো ওখান থেকে আমরা অনেক উপরে আছি, এটাই বলবো। ছবির গল্প, কাহিনী, সংলাপ, পোশাক সেগুলির হ্যাঁ, তুলনায় পোশাক, গেটআপ, লোকেশন এবং আমাদের বাজেট তুলনায় আগের থেকে আমরা অনেক বেটার, অনেক ভালো পজিশনে আছি। বাপি কিরকম? আমি আশা করি যে আমাদের বাজেটের তুলনায় আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ থেকেও আগিয়েছি। ফিল্মের বাজেটটা বাড়ছে না কেন? মানে বাজেটের কথা প্রায় শুনি, আমাদের এখানে শাকিব খান এসেছিলেন, তিনিও বাজেটের কথা বললেন যে বাজেটটা একটা কমের মধ্যে রেখেই বাংলাদেশের ছবি বানাতে হয়, কিন্তু 16 কোটি দেশের ছবি বাজেট কম হবে কেন আসলে? ভাইয়া, আমাদের আগে হল ছিল 1200, আই থিঙ্ক। আমি হয়তো বা তখন আমি আসার পর শুনেছি আমাদের হল হচ্ছে মাত্র 600। দেন এখন যেটা হয়েছে, আমাদের ডিজিটাল আসার পর আমাদের যারা মেশিন আমরা বা ডিজিটাল প্রজেকশনে মুভি চালাতে হচ্ছে মাত্র 100, আর ঈদ হলে 200 অ্যাড হয় যারা মেশিন দেন, এবং অধিকাংশ 300 হলের মধ্যে 200 হল বন্ধ থাকে, অনলি ওকেশনে চলে। তো সেই ক্ষেত্রে আমাদের যদি 100টা হলে মাত্র একটি ছবি রিলিজ পায় বা 2টি ছবি রিলিজ পায়, আমাদের রেন্টাল অনুযায়ী আমাদের একটি প্রডিউসার 1 কোটি টাকার বেশি পাওয়ার কথা না। তো যদি 1 কোটি টাকায় পায়, তাহলে একটা ছবির পিছনে সে কেন 2 কোটি টাকা ইনভেস্ট করবে? রাইট। আর আমাদের মুভিটা হয়ে গেছে এখন একদিনের বিজনেস। শুরুতে যে টেবিল কালেকশনটা হয়, ঠিক টেবিল কালেকশনের উপর ডিপেন্ড করে। এবং আমাদের মুভিটার বাজেট বাড়ছে না, আরেকটা রিজন আছে যে আমাদের মুভিটা পাইরেসি হয়ে যাচ্ছে। জাস্ট আজকে মুভিটা রিলিজ পেলো, মুভিটা খুব ভালো হয়েছে, জাস্ট 2 দিন পরে পাইরেসি হয়ে যাচ্ছে। ওভারঅল দিয়ে আমরা খুব বাপি, এই প্রসঙ্গে যদি পাইরেসিটা প্রসঙ্গে আমি একটু পরিমাণে যেতেই চাইছিলাম, কিন্তু আপনার কাছে যদি একটু শুনে নিই যে আমাদের ছবি এত পাইরেসি হওয়ার কারণ কি আসলে? আমরা একদিকে বলছি যে বাংলা ছবি আমরা দেখছি না, আমরা পছন্দ করি না, কিন্তু অন্যদিকে চূড়ান্ত ভাবে মানে উদ্যোগ নিয়েও আসলে পাইরেসি। ভাইয়া, যারা বলে যে বাংলা ছবি দেখছি না, তারা ভুল বলছে। কারণ আমি এতটুকু বলছি, সেটা হচ্ছে লাস্ট ঈদে আমাদের 4টি মুভি রিলিজ পেয়েছিল। 4টি মুভি ব্যবসা সফল হয়েছিল, 4টি মুভি খুব ভালো গেছে। আমার 2টি মুভি ছিল। আমার 2টি মুভি, প্রথম মুভিটা জাস্ট যে ঈদে রিলিজ পেয়েছে 4 দিন পর পাইরেসি হয়ে গেছে। পরের উইকে আমার মুভিটার হল ছিল 70টি, মানে পরের উইকে ধরছিল, বাট পাইরেসি হওয়ার কারণে আমাদের কমে গেছে। আমাদের দর্শক ছবি দেখছে, বাট আমরা নিজেরা এটাকে ক্রিয়েট করছি। আমার কাছে এটা মনে হয়। পরিমণির কাছে যদি আমি জানতে চাই যে অতীতের ছবি এবং বর্তমানের ছবির সাথে যদি আপনি এটা তুলনা করেন, তাহলে আপনি কি দেখতে পারেন? আমরা মানে এগিয়ে যাচ্ছি, নাকি আমরা আসলে খারাপ অবস্থায় আছি, বা আরো ভালো করার সুযোগ আমাদের ছিল? এগিয়ে যাচ্ছি কিনা জানি না, বাট এগিয়ে নিতে হবে এটাই জানি। আগের কথা আমি কিভাবে বলবো, আগের ছবিগুলো দেখেই তো আসলে নিজের মধ্যে স্বপ্ন লালন করা যে আমি সিনেমায় কাজ করব, সিনেমার নায়িকা হব। তো ডেফিনেটলি আগের ছবিগুলো অনেক ভালো ছিল, যে কারণে আমরা উৎসাহিত হয়ে আজকে কাজ করছি ফিল্মে। আর হ্যাঁ, আমাদের ভালো কাজ করতে হবে, সবার এজন্য সহযোগিতা চাই, সবাই যেন বেশি বেশি বাংলা সিনেমা দেখে হলে, যে এটাই। হলের কথা আসলো এবং বাপ্পি কিছুটা বললো আসলে কেন একজন প্রযোজক আর বেশি টাকা বিনিয়োগ করবে। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আমরা আরো কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমরা একটা বিরতি নিচ্ছি।